মাত্র। তোর ভেতরে কোনো গিল্টি ফিল আছে না? দিনও থাকবে না, কেননা তুই সেই মাতৃত্বর ভেতরে কোনো গিল্টি বোধই নেই। সে আবার এরকম ধরনের কথা কি করে বলে? যত সব। আমরা তো বুঝি নাকি? আমরা তো বুঝি, বুঝতে পারলে? বললাম না, যাবো 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 করে যাওয়ার হলো না। ওই যে গানটা আছে না, যাবো 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 করে যাওয়ার হলো না ও সখী। আর বললাম না, না 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 না, এটা দেহতত্ত্ব গান। তো যাবো যাবো করে বলে যাওয়ার হলো না। অ্যাকচুয়ালি যাওয়াটা কি সহজ বলো? না এই দুনিয়া থেকে, না ইউটিউব থেকে যাওয়াটা সহজ নয়। কেননা এই যাওয়া যদি যাওয়া হয়ে যেত তাহলে অনেক কিছু হয়ে যেত, তাই না? এটা সহজ নয়। অনেকেই এখানে আছে, আবার এই হয়েছে, আবার ওই হচ্ছে, আবার এই হচ্ছে, সব বেশ হয়েছে। তো যাই হোক, সবাই চ্যানেল খুলে চ্যানেলটাকে কি করে গ্রো করবে? ভাই গালাগালি করতে হবে। কেমন গালাগালি? ওই বয়জ ফালা এই যে বলতে হবে, বয়কার তালবা, আর বলো না, এইরকম করে গালাগালি করতে হবে। স্পষ্ট ভাষাতে গালাগালি করলেই কিন্তু দোষ, কিন্তু যদি বানান করে সেই গালিটা দেওয়া যায় সে সব থেকে ভদ্র হয়ে যায়। বুঝেছ? তো যাই হোক বন্ধুরা, আমাদের বগদাদা কোথায়? কোথায় তুমি বগদাদা? আমরা জানি যে তুমি নাটকবাজ, ঠিক যেমন ওই যে একটা আছে নাটকবাজ পাঁজি, প্রচন্ড নাটক করতে পারে, প্রচন্ড নাটক করতে পারে। সত্যি আমাকে বলছে মরণ হলো না, মরতে তো গেছিলি, মরণ হলো না তোর? কোনো গিল্টি ফিল আছে ভেতরে? কোনো গিল্টি ফিল আছে ওর? কোনো গিল্টি ফিল নেই, আর থাকবেও না। ওর দেখেছো কেমন যে কাছের মানুষগুলো ওকে সাপোর্ট করেছিল একদিন, সেই মানুষগুলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যখন ওর আসলিয়াতটা জেনে গেছিল, তারপর যখন বলেছে তখন কিন্তু তাদেরকে ধমকাচ্ছে, রীতিমতো ধমকাচ্ছে। কোনো গিল্টি ফিল আছে তার? উচিত কথা বললেই খুব গালাগালি দিতে হয় না, উচিত কথা বললেই। গিল্টি ফিল আছে ওর কোনো? অ্যাকচুয়ালি ও তো হতে পারবে মা, ও তো হতে পারবে মা, ও তো বাচ্চা নিতে পারবে। ও অ্যাকচুয়ালি ওইটাই না, ও ব্লকেজ কোনো কিছু না, ওর বাচ্চা হবে, চিকিৎসা করালেই হয়তো বা হবে। বুঝছ? হয়তো বা, হয়তো বা হবে, তাই হবে হবে, যেমনই করে হোক হবে। তো একটা কথা বলি, একটা জিনিস হচ্ছে আমাদেরকে, দেখেছো এই জিনিসটা, এই জন্য আমি পড়ি না। তো একটা জিনিস হচ্ছে যতই হোক না কেন, এখানে আমরা যেই যাই বলুক না কেন, গরম লাগছে দাঁড়াও। তো কথাটা হচ্ছে যে এখানে যেই যাই বলুক না কেন, তার মানে ওই যে কথার পরিপ্রেক্ষে কথা বলেছে, যেই যাই বলুক না কেন, তো কথাটা হচ্ছে যা বলবে বলুক, কিন্তু কথার পরিপ্রেক্ষে কথা বলেছে, তাকে শাসন করেছে, তাকে বুঝিয়েছে যে এই রকম ধরনের ভাষাগুলো যাতে প্রয়োগ না করে। মানুষ এই রকম ধরনের ভাষা, একটা সন্তান এই পৃথিবীতে ঘনিষ্ঠ হয় খাবে পড়বে বলে, অভিশাপ করাতে নয়, ঠিক আছে? অভিশাপ করাতে নয়। তো সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটার জন্য তাকে বলেছে, তার মধ্যে কোনো গিল্টি ফিল নেই। এই আগাছাগুলোই কিন্তু গাছ হয়ে দাঁড়ায়। এই হচ্ছে যারা ভাবো যে এর কোনো বিষ নেই, না, এর বিষ আছে। আর দীপ্তিদিকে আর তোকে কোনোদিনই আলাদা করিনি, করবও না। তুই ওই দীপ্তিদির ওই জোড়া, দীপ্তিদিকে ওই মাজা মাপ মেপে কবে গিলবি সেই অপেক্ষায় আমিও করছি, বুঝলি? সেই অপেক্ষায় আমিও করছি, তুই গিল। কেন ওর কি আর বলবো, কিছু বলার নেই। জিনিসটা কি বলতো, যখন দীপ্তিদির ওই ভেতর দিয়ে যাবে না, তখন হচ্ছে বুঝতে পারবে, বুঝলি? তাহলে আর এই কলে সেটিং ফিটিং করা লাগবে না, বুঝলি? সেটিং ফিটিং আমার সঙ্গে করতে আসবি না,
তুই তো একদমই করতে আসবি না, তোকে তো সারা জীবন বলবো, ভিউজ হয় না। ও দীপ্তিদি বলেছে ইগনোর, হ্যাঁ ইগনোর করলেই তো হবে। কেন এখন যেহেতু তাদের ঘরের কোনো কিছু বেবিদের হচ্ছে অভিশাপ করেনি, যে এখন আমার ঘরের বেবিকে অভিশাপ করেছে, তো তাই আমার হচ্ছে মাথা ব্যথা লাগবে। তাই আমার বেবিকে তুই যতক্ষণ না ক্ষমা চাইবি অন ক্যামেরায়, আমি তোকে বলে রাখলাম, আমি প্রতিদিন তোকে এই কথাটা নিয়ে বারবার করে কোচা মারবো, বারবার করে বললামই তো, বারবার করে বলবো। একটা কথা সবসময় মাথায় রাখিস, এই দীপ্তিদি তোকে ওই বলছে না যে আগুন ধরাচ্ছিস, না আগুন না, তুই বললি কেন কথাটা, আবারও আজকে বললি কথাটা যে দীপ্তিদি নাকি হচ্ছে তাকেই বলেছিলি, তাকেই হচ্ছে সব কিছু বলেছিলি, তাকেই সমস্ত কিছু জানিয়েছিলি, আবারও বললি আমরা তো জানতাম না। বললামই তো, তুই দিদিভাই কি করেছিল, সঙ্গীতা ম্যাডাম তোকে কি করেছিল, সঙ্গীতা ম্যাডামকে তুই তার মানে কোন লেভেলের মানুষ তুই একবারও ভাবিসনি যে তুই কোন লেভেলে যেতে পারিস, একবারও ভাবিসনি এই যে লেভেলের মানুষ সেই লেভেল থেকে নেমে এসে তোকে কি করতে পারে, একবারও ভাবিসনি? না না, ভাবতে হবে না, এইগুলো ভাবতে হবে না। তোর ভেতরে এখনো পর্যন্ত সেই সাইকোগিরি কাজ করছে, ইগো প্রবলেম কাজ করছে। শোন, তোর থেকে আমাদের চ্যানেল বড়, কিন্তু ওই যে বললাম ওই ভিউজ করিস না। এখন কন্ট্রোভার্সি হচ্ছে একটা টপিক নিয়ে, প্রত্যেকটা মানুষ ভিডিও করেছে, আমার শত্রু থেকে আরম্ভ করে মিত্র দলরা সবাই ভিডিও করেছে, কেননা তোর ওই কথাতে সামর্থ্য করিনি, ওই কথাতে মৃত্যু কামনা করা মানুষের শোভা পায় না। যেই মানুষটার কাছে সেই জিনিসটাই নেই আর তুই অপরের মানুষের মৃত্যু কামনা করছিস, তার মানে তোর ভেতরে কোনো মাতৃত্ব ভাবই নেই, যার কারণে তুই এই ধরনের কাজগুলো করছিস। বললাম না, ওই যে যার যখন হয় সে তখন টেটটি পায়, বুঝেছিস তো, সেই রকম ব্যাপার। তো এর ভেতরে কোনো গিল্টি ফিল নেই, কোনো কিছু গিল্টি ফিল নেই। তোমরা যে যতই বলো না কেন, দেখেছো কেমন ডেসপারেটলি ভাবে মানুষকে একদম মেন্টালি ভাবে একবারে পুরো গোপন জিনিসগুলো নিয়ে আমরা এরকম করে বলতে পারি না, ও যতটা বলে। সত্যি এই মানে একে ভাবিয়ে না, এর বিষ নেই। এ হচ্ছে কি বলতো, পুরো কুটকুটে সাপ, কুট করে দেবে আর খাতাম। কুট করে দেবে আর খাতাম। প্লিজ দীপ্তিদি, তুমি এর হয়ে কথা বলতে আসিও না, এর হয়ে না। এ প্রচণ্ড তোমাকে মানে তোমার মান সম্মান ইজ্জত একদম মাটিতে মিশিয়ে দেবে একদম। তাই এর হয়ে তুমি কথা বলতে আসিও না প্লিজ। আমি নেক্সট টাইম যখন দিদিভাই এদেরকে নিয়ে কথা বলবে, আমি নাই ভাই, আমি নাই। কেননা আমি দেখেছি একটা বাচ্চার মৃত্যু কামনা করছিস, তারপরে তোর ভেতরে কোনো গিল্টি নেই, তোর ভেতরে কোনো হচ্ছে মানে সেই চোখে কোনো একটা মানে নেই। আমাকে যেমনি মরকট বলছিল, ওই যে বান্দরটা যে বলছিল বেশ হয়েছে, ওই যে বেশ হয়েছে, তুই তো সারি জায়গায় চারিদিকে তুই কমেন্ট করে বেড়াচ্ছিলি, যেখানে দিদির এগেনস্টে কথা বলা হচ্ছে, যেখানে দিদিভাইয়ের এগেনস্টে কথা বলা হচ্ছে, সেখানে আমাদের শত্রু দল তাদের কাছে গিয়ে সব সময় এই হচ্ছে কমেন্ট করে বেড়াচ্ছিলি। সেই কমেন্টগুলো দেব বললামই তো, তুই কি করেছিস না করেছিস। আমি প্লিজ, হ্যাঁ আমি একটা কথাই বলবো, দীপ্তিদি কখনো এর হয়ে ওকালতি করতে এসো না, কেন এ পুরোটাই সাইকো। আমি তোমাদেরকে বললাম, ইগনোর শব্দটা কোথা থেকে আসে জানো? ইগনোর, এই যে আজকে তুমি বলেছো ওকে ইগনোর করতে, কেননা আজকে তো তোমার ঘরের কাউকে বলেনি, যার কারণে তোমার হচ্ছে ইগনোর করতে বলবে, কিন্তু আমার কোথাও না কোথাও ফেটে যাচ্ছে। কারণ আমার ঘরে যে সন্তান খাবো পড়বো বলে এসেছে, তাকে বাজে কথা বললে, বাজে তো না, ধরো এটা বাদ দাও, আমাকে নিয়েও মৃত্যু কামনা, যে মরিস তো নি। এ আমার সন্তানকে নিয়ে আগেও একটা ভিডিও করেছিল, তখন সত্যি বলছি আমি দেখিনি। আমি যখন কল রেকর্ডিংটা আজকে দিলাম, তখন মানে কল রেকর্ডিং ফার্স্ট ভিডিও থেকে আমি যখন স্ক্রিন রেকর্ডিংটা দিলাম, তখন আমি বুঝতে পারলাম, বা ভাই বা, তুই এরকম করে বলেছিস আমাকে, হ্যাঁ? তাহলে ভাবো কতটা নোংরা, যে তোর সন্তানকে নিয়ে এবার যদি বলি তাহলে কি লাগবে,
বললামই তো, জন্ম দিয়ে দেখা, বুঝলি, জন্ম দিয়ে দেখা। একদিকে টাকা রাখতে হবে, একদিকে বাচ্চা রাখতে হবে। আমি এই কথাটা আগেও বলেছি, এখনো বললাম। ফরসেটে বাচ্চা হয়েছে আমার, বুঝলি তো, আর 10 মাস পেটে ধরেছি, অনেক কষ্ট করেছি। আর এই কষ্ট না শুধু এ যে পেটে ধরার পরে যে না, এ কিন্তু ওই চলতেই ছিল, বুঝলি। এই যে এখন একটু একটু বড় হয়েছে বলে তার কোনো কিছু হয় না, কিন্তু সারা জীবন আমি হসপিটাল করে বেরিয়েছি। আর তাকে তুই অভিশাপ দিচ্ছিস? তুই মা হতে পারবি? কখনো না, তুই কখনো হতে পারবি না। আমি এটা বললাম, তুই কখনো হতে পারবি না। কেন বলতো? তোর মাতৃত্বই নেই। যদি থাকতো আজকে সেই সন্তানটাকে তুই অন্তত তার কাছে ক্ষমা চাইতি, ভগবানের কাছে ক্ষমা চাইতি, বুঝতে পারলি? কখনো না। অ্যাকচুয়ালি কি বলতো, মানুষের আগে মাতৃত্ব জাগাতে হয়, না হলে কিন্তু মা হওয়া যায় না। এটা আমরা প্রত্যেকজন জানি যে আগে তাকে মাতৃত্ব জাগাতে হয়, তারপরে গিয়ে হচ্ছে মা হতে হয়। সত্যি তোর মধ্যে সেই ভাব, সেই সব কিছু নেই। আজকে দীপ্তিদি বলছে যে ইগনোর করতে, কেন জানিস? তার বাড়ির কাউকে বলেনি বলে। হ্যাঁ, কিন্তু আজকে আমার বাড়ির কাউকে বলেছে বলে সে ইগনোর করতে বলছে। তার বাড়ির কাউকে যদি বলতো তাহলে এই কথাটা বলতে পারতো না। আমি দিদিভাইকে বললাম, দিদিভাই এ ড্যাফা সাপ, এর ভাবছে কেউ বিষ নেই, কিন্তু এ যে কেমন ছোবল মারবে, কিভাবে মারবে, সেটা কিন্তু ও জেনে বুঝেই গেছে যে কেমন করে মারতে হবে। হ্যাঁ, কেমন করে মারতে হবে কিন্তু জেনে বুঝেই গেছে। সত্যি ইগনোর করা যায় সমস্ত কিছু কথা, কেননা এটা ইগনোর করারই জায়গা। পরের ছেলে পরমানন্দ, তাই না? তাকে যদি মৃত্যু কামনা করা যায় তাদের আনন্দ, তাই না? সেই জন্যই তো করেছে এইটা। সেই জন্যই তো এই যে দেখলে বান্দর সেনকে বললো, হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ, দীর্ঘদিন এখানে আমার মানে বরের ছোট ভাইকে নিয়ে তার সঙ্গে আমাকে শুইয়ে দেয়া, এরকম বাজে মন্তব্য করা দিন রাত করতে থাকে। হ্যাঁ, এইগুলোতে কোনো ব্যাপার নেই, এগুলোতে তারা ইগনোর করতে পারবে না। এগুলোতে ইগনোর করো, কেননা পরে বলেছে না, ওই জন্য ইগনোর করো। কন্টেন্ট সত্যি সব কিছু কন্টেন্ট যদি হতো তাহলে মানুষ তাই করতো। তুই বলছিস না যে মরতে গিয়েও কেন মরিনি, তুই আজকেও বললি এই কথাটা। শোন, তোর থেকে বেশি আঘাত আমি পেয়েছিলাম যখন সীমাদি আমার সঙ্গে দুশ্মনী মরে নিয়েছিল। কেননা তার সঙ্গে আমার ঘন্টার পর ঘন্টা কথা হতো, ঠিক আছে? তার সঙ্গে আমার ঘন্টার পর ঘন্টা কথা হতো, তার জায়গাটা অন্য জায়গায় পৌঁছিয়েছিলাম। তুই বললি না যে দীপ্তিদির মধ্যে তোর ঝামেলা লাগানো, না তুই নিজে লাগিয়েছিস। আমি তো সীমাদিকে কিছুই বলতাম না। সীমাদি আমাকে খোঁচা মেরে অনেক কথা বলেছিল। হ্যাঁ, আমার একটা জিনিস ভুল হয়েছে, যে এই বান্দরটাকে কিছু জিনিস আমি দিয়েছিলাম, সেটা জোর জবস্তি আমার থেকে নিয়েছিল। এইটুকু মাথায় রাখিস। যখন তার কোনো কন্টেন্ট থাকে না, সে তখন এই জোর জবস্তি জিনিসটা নেয়, এইটুকু মনে করে রাখিস। আর একটা মা এই যে হওয়াটা না, তুই যেমনি বললি না আমার ইঞ্জেকশনের যন্ত্রণা, তেমনি মা হওয়াটা যে নাড়ি ছিঁড়ে বার করতে হয়, প্রত্যেকটা মানে কেটে ছিন্ন বিচ্ছিন্নভাবে বার করতে হয় না, তখন তা সেই বোঝে যে মা হয়েছে, ঠিক আছে? সেই বোঝে একমাত্র। তোর ভেতরে কোনো গিল্টি ফিল আছে না, থাকবে, কোনো দিনও থাকবে না। কেননা তুই সেই মাতৃত্বর বদি নেই তোর ভেতরে, যার কারণে তোর কিছুই নেই। সত্যি আমি আজকে এগুলো বলতে বাধ্য হলাম, কেননা এর দেখেছো কেমন করে ভিডিও নামিয়েছে। প্রত্যেকটা মানুষকে টার্গেট করার আগে নিজের ভুলটা স্বীকার করতে হয়। নিজের ভুলটা যখনই তুই স্বীকার করবি, তখন তুই সবার থেকে আলাদা হয়ে যাবি। এইটুকু মনে রাখিস। তোকে আমি তুই বলেছিলাম, কেননা তুই দিদি বলে ডাকতি আমাদের, আর তোকে আমি তুই বলেছিলাম। হ্যাঁ, তো অবভিয়াসলি বোনকে দিদি বোন এরকম মানুষ করে, কিন্তু তাই বলে কেউ মৃত্যু কামনা করে না। এইটুকু মনে করে রাখিস।